ভারতের বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি সাংবাদিকতা বাদ দিয়ে টেলিভিশনের পর্দায় এসে হকারের মতো অঙ্গভঙ্গি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই এইবার বাংলাদেশ চুরি করার হুমকি। ভারতের বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ এবার এমন মন্তব্য করেছেন যা শুধু অদ্ভুতই নয়, বরং ভয়ঙ্কর, বিভ্রান্তিকর। কিন্তু কিভাবে তিনি এমন বিতর্কিত মন্তব্য করলেন, আর এই মন্তব্যের পেছনের উদ্দেশ্যই বা কি? বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টেলিভিশনের মঞ্চে তার ছুটোছুটি এবং অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে অনেকেই তাকে প্রথমে পেশাদার মনে করতে পারবেন না, কিন্তু তিনি আসলে ভারতের একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। তার কাজ প্রতিদিন বাংলাদেশকে নিয়ে নানা উদ্ভট ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো। গত কয়েকদিন ধরে তার একটি টকশো ব্যাপক আলোচনার জন্ম দিয়ে, যেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নিয়ে হাস্যকর মন্তব্য করেছেন। বিশেষ করে টকশোতে জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলামের সঙ্গে তার বিতণ্ডা ছিল নজরকাড়া। তরিকুল ইসলাম তাকে পাল্টা জবাব দিলে ক্ষিপ্ত হয়ে ময়ূখ বাংলাদেশের বিরুদ্ধে উদ্ভট অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশ শুধু ফসল আর গম চুরি করে না, বরং ভারতের মানচিত্রও চুরি করতে পারে। এমনকি তিনি এমন কথাও বলেন, গোটা বাংলাদেশ চুরি করে নেওয়ার পরিকল্পনা চলছে। ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? গম চুরি করতে আসেন কেন ভারতের? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আরে দাঁড়ান, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। তার এই অস্বাভাবিক এবং ভিত্তিহীন অভিযোগের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে ময়ূখের এই বক্তব্য নিয়ে চরম সমালোচনা শুরু হয়। ভারতের অনেক সাংবাদিকও এই ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তারা মনে করছেন, এমন উস্কানিমূলক বক্তব্য দুই দেশের জনগণের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে। অনেকেই প্রশ্ন তুলেছেন ময়ূখের সাংবাদিকতা পেশার মান নিয়ে। তার এই বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এদিকে সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার সময়কালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে অনেক মিথ্যাচার হয়েছে। প্রবৃদ্ধি শুধু সংখ্যা নয়, এটি প্রান্তিক মানুষের উন্নত জীবনমান দিয়ে মূল্যায়ন করতে হবে। তিনি আরও বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। দুই দেশের মধ্যে তিক্ততা নয়, বরং বন্ধুত্বের বন্ধন প্রয়োজন। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র অসম্পূর্ণ। ডক্টর ইউনূসের এই বক্তব্য দুই দেশের মধ্যে শান্তি ও সহযোগিতার বার্তা ছড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ময়ূখ রঞ্জনের মতো বিতর্কিত ব্যক্তিদের বক্তব্য এই ইতিবাচক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। এটাই ছিল আজকের প্রতিবেদন। ময়ূখ রঞ্জনের বিতর্কিত বক্তব্য যতই সমালোচিত হোক না কেন, এটি আমাদের জন্য একটি বার্তা। গুজবে কান্না দিয়ে বরং সত্য তথ্য ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আপনাদের মতামত জানাতে অবশ্যই নিচে কমেন্ট করুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।